Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. In this video, I will be discussing regarding what are the different and various types of career opportunities that a student have after completion engineering. তো ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট করার পর কি কি অপশনস কি অপরচুনিটি অ্যাভেলেবল থাকে দ্যাট আই উইল ডিসকাস ইন দিস হোল ভিডিও. So don't skip the video, please watch the video, and before starting my video I would like to request all of you, please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. তাহলে চলো শুরু করা যাক. যদি কেউ প্রাইভেট জব করতে চায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রাইভেট জব সে পেতে পারে অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে. তো এই অন ক্যাম্পাস যে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা যদি রেপিউটেড পলিটেকনিক কলেজ হয়, রেপিউটেড গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ হয়, তো সেই ক্ষেত্রে এই অন ক্যাম্পাস প্লেসমেন্টটা এই ক্যাম্পাসিংয়ে ভালো কোম্পানি আসে. রিগার্ডিং অফ কোর কোম্পানি ফর কোর ব্রাঞ্চেস, ডিফারেন্ট টাইপস অফ ব্রাঞ্চের ক্ষেত্রে তাদের যে বেসিক ভালো কোম্পানিগুলো সেইগুলো অন ক্যাম্পাস প্লেসমেন্টে আসে, ঠিক আছে. আর কিছু অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও ভালো কোম্পানি পাওয়া যায়, বাট টু গেট দ্য গুড কোম্পানি ইন অফ ক্যাম্পাস ড্রাইভ ইট ইজ হার্ড টু ক্র্যাক, বাট ইট ইজ নট ইম্পসিবল. তো প্রাইভেট জব একটা স্টুডেন্ট আফটার কমপ্লিশন অফ ডিপ্লোমা, হোয়েদার ইট ক্যান বি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচার, এনিথিং, আরও অনেক ডিপার্টমেন্টস রয়েছে, তো সে বা তারা পেতে পারে হচ্ছে কি অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে প্রাইভেট জব যদি সে করতে চায়, বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও প্রাইভেট জব পাওয়া যায়. এবার চলে যাব নেক্সট স্লাইডে কি ডুইং বিটেক আফটার কমপ্লিশন অফ ইউর ডিপ্লোমা. তো ডিপ্লোমা কমপ্লিট করার পর অনেক স্টুডেন্টের এম থাকে যে আমরা বিটেকটা কমপ্লিট করব. তো বিটেক অলসো ইউ ক্যান কমপ্লিট বাই অ্যাপিয়ারিং ইন জিলেট, ঠিক আছে. তো ডিপ্লোমা কমপ্লিট করার পর বিটেক বা বিই, ব্যাচেলার অফ টেকনোলজি বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, এই দুটো ডিগ্রি তোমরা করতে পারো. তো বিটেক করার জন্য বা বিই করার জন্য জিলেট বলে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা দিতে হবে. আরেকটা পরীক্ষা হয় জেটেক কোর্সের জন্য, এটা হচ্ছে নাইটে বিটেক, নর্মালি এটা যাদবপুর ইউনিভার্সিটি প্রোভাইড করে. আর জিলেটটা কি, নর্মালি এটা হচ্ছে 3 ইয়ার রেগুলার কোর্স. আফটার কমপ্লিশন অফ ইয়োর ডিপ্লোমা এটা হচ্ছে 3 বছরের ডিগ্রি কোর্স, 3 বছর পড়লেই তোমরা বিটেকটা পেয়ে যাবে, ঠিক আছে. অর টেকিং ডিরেক্ট অ্যাডমিশন ইন এনি প্রাইভেট কলেজ, যদি তোমরা যে কোনো রকম জিলেট বা জেটেক পরীক্ষা না দিয়ে থাকো কিন্তু বিটেকটা করতে চাইছো, তো সেই ক্ষেত্রে যে কোনো প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো. কিন্তু আমি বলবো যে অ্যাপিয়ার ফর দ্য জিলেট অর জেটেক, যদি জিলেটে অ্যাপিয়ার করো সেই ক্ষেত্রে কিছু গভর্নমেন্ট ডিগ্রি কলেজেস থাকে, সেই গভর্নমেন্ট ডিগ্রি কলেজেসে পাওয়া অনেকটাই সোজা, জয়েন্ট দেওয়ার থেকে জিলেট দিয়ে পাওয়াটা অনেকটাই সোজা. তো সেই ক্ষেত্রে যে ফিসটা থাকে সেটাও অনেক কম থাকে, অ্যান্ড ইউ উইল গেট গুড ক্যাম্পাসিং হোয়েন ইউ আর ইন দ্য 4th ইয়ার. অ্যান্ড অলসো অল আদার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস, এবং ওখানকার যে এনভায়রনমেন্ট পড়াশোনার, সেটা অনেক ওয়েল কোয়ালিফাইড ফ্যাকাল্টিস পাবে, এনভায়রনমেন্ট ভালো পাবে, ল্যাব ইকুইপমেন্টস নর্মালি ভালো থাকে গভর্নমেন্ট কলেজেসে. তো আই উইল বি গিভিং সাজেশন ফর দ্যাট you must appear in the GILET examination after completion of your diploma if you want to pursue your BTech, যদি তোমরা বিটেক করতে চাও বা বিই করতে চাও ডিপ্লোমা কমপ্লিট করার পর, ঠিক আছে. এই একটা অপশন তোমাদের কাছে রয়েছে. আরেকটা যে অপশন রয়েছে সেটা হচ্ছে প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট জব এক্সামিনেশন. তো তোমরা ভাবলে যে ডিপ্লোমাটা কমপ্লিট করার পর যে আমরা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাই, তারপর যদি সরকারি চাকরি পেয়ে যাই তারপর আমরা ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে বিটেকটা কমপ্লিট করে নিতে পারবো. ইটস নট অ্যান বিগ ডিল, সেটাও করতে পারো. অনেকের সেই রকম মতাদর্শ থাকে, অনেকের সেই রকম মেন্টালিটি থাকে, মানসিকতা থাকে. সো ইন দ্যাট কেস হোয়েন ইউ আর প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট জব এক্সামিনেশন ইউ ক্যান অলসো টেক টাইম অ্যান্ড প্রিপেয়ারিং ফর ইট. এই লাইনটাও অনেকে নিতে পারো যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমরা নিজেদেরকে সময় দিব. ইট ক্যান টেক 1 or 2 year or 3 year, এটা নর্মালি ডিপেন্ড করে
whether how much you are dedicating ফর ক্র্যাকিং দ্য গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জব প্রিপারেশনের ক্ষেত্রে যদি তোমাদের কেবলমাত্র ডিপ্লোমা কমপ্লিট থাকে, সেই ক্ষেত্রে কি কি তোমরা চাকরির পরীক্ষায় বসতে পারবে। দেখো, ম্যাক্সিমাম যে চাকরির পরীক্ষাগুলো থাকে সেইগুলো সিভিল ওরিয়েন্টেড, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ওরিয়েন্টেড। নর্মালি সিভিল ইঞ্জিনিয়ারদের যে অপশানস, যে ভ্যাকেন্সি, সেটাই বেশি রাখা হয়। আর কিছু কিছু যে কম্পিউটার সায়েন্স বলো বা এগ্রিকালচার বলো, এগুলো খুবই কম পরিমাণে নেয়, কিন্তু নর্মালি কোর সাবজেক্টের গভর্নমেন্ট জবে ভ্যাকেন্সিটা ওরা বেশি প্রোভাইড করে, বেশি পাবলিশ করে। তো গভর্নমেন্ট জব প্রিপারেশন 1 নাম্বার হচ্ছে স্টেট সার্ভিস আর 2 নাম্বার হচ্ছে সেন্ট্রাল সার্ভিস। ঠিক আছে, তো স্টেট সার্ভিসে কি কি এক্সামিনেশন রয়েছে? স্টেট সার্ভিসে পিএসসি জেই, কেএমসি জেই, কেএমডিএ জেই, ডব্লিউবিএসসি ডিসিএল জেই, পিডিসিএল জেই। তো এইরকম জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট প্রচুর বের করে স্টেট সার্ভিস, বিভিন্ন স্টেট সার্ভিস। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা ধরি, তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যেই, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট বার করে, বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট রিগার্ডিং কেএমসির মাধ্যমে রিক্রুটমেন্ট, বা কেএমডি এর মাধ্যমে, বা বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করে থাকে। তো এটা তোমরা করতে পারো, এই চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। নেক্সট থিং ইজ দ্য সেন্ট্রাল সার্ভিসেস। তো কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষাগুলোর জন্য তোমরা একাধারে প্রিপারেশন নিতে পারো, প্যারালালি স্টেট সার্ভিসটাকে পাশে রেখে, মানে দুটোই একসাথে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো। যেমন সেন্ট্রাল সার্ভিসের মধ্যে এসএসসি জেই, এফসিআই জেই, ডিএমআরসি জেই, আরআরবি জেই, এই সমস্ত এক্সামগুলো রয়েছে। একটা অসুবিধা স্টুডেন্টরা নর্মালি ফেস করে আফটার কমপ্লিশন অফ ডিপ্লোমা, যে সেন্ট্রাল সার্ভিসে কিছু জেনারেল অ্যাওয়ারনেস, মানে জেনারেল স্টাডিজ ভিত্তিক প্রশ্ন কিছু থাকে, ইতিহাস, ভূগোল, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই ভিত্তিক টেকনিক্যাল যে কোশ্চেন পেপার প্রিলিমসের, তার মধ্যেও কিছুটা পার্ট থেকে যায়, লাইক এসএসসি জেই বা আরআরবি জেই, ফুড কর্পোরেশন ইন্ডিয়া জেই। তো সেই ক্ষেত্রে আমাদের স্টেট সার্ভিসের ক্ষেত্রে নর্মালি এই সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন রিক্রুটমেন্টে বা পরীক্ষাতে তোমাদের এইরকম নন টেকনিক্যাল থাকে না, বাট কিছু নন টেকনিক্যাল সেন্ট্রাল সার্ভিসে থাকে, তো সেটা প্যারালালি নিতে পারো। ঠিক আছে, তো সেন্ট্রাল সার্ভিস এবং স্টেট সার্ভিস প্যারালালি দুটো একসাথে পড়তে পারো, ইটস নট এ বিগ ডিল। হয়তো একটু সময়টা বেশি লাগতে পারে, বেশি সময় তোমাদের দিতে হতে পারে, কিন্তু সেন্ট্রাল সার্ভিসটাও যদি একসাথে কভার করতে পারো তাহলে খুবই ভালো হয়। শুধুমাত্র তোমাদের কিছু নন টেকনিক্যাল এক্সট্রা পড়তে হবে। এই তো গেল অ্যাজ এ হোল একটা স্টুডেন্ট যদি ডিপ্লোমা পাস করে রিগার্ডিং এনি অফ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, তারপর সে কি করতে পারে, হোয়েদার দে ক্যান অ্যাডমিশন ইন বিটেক অর বিই কলেজেস, বা গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিতে পারে, বা প্রাইভেট জব করতে পারে, যেটা সে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাসে পেতে পারে। ঠিক আছে, অ্যাজ পার দেয়ার ডিম্যান্ড, দেয়ার চয়েস, দে ক্যান চুজ হোয়াট এভার দি ওয়ান্ট। নেক্সট আমি আলোচনা করব রিগার্ডিং বিটেক। তো বিটেক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কমপ্লিট করার পর সে বা তারা কি করতে পারে। প্রথম কথা, প্রাইভেট জব করতে পারে। ঠিক আছে, প্রাইভেট জব ঠিক একইভাবে অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস প্রাইভেট জব করতে পারে। এবার একটা স্টুডেন্টের যদি বিটেক কমপ্লিট থাকে, মানে ডিগ্রি কমপ্লিট থাকে, ইরেসপেক্টিভ অফ এনি আদার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, সেই ক্ষেত্রে যে স্যালারি আর যে পোস্ট ডেজিগনেশন সেটা সে ভালো পাবে ইফ দে কমপ্লিট আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি আদার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। ঠিক আছে, তারপর যেটা হায়ার স্টাডিজ করতে পারে, হায়ার স্টাডিজ করার জন্য কি এমটেক করতে পারে, এমএস করতে পারে, বা ইন্টিগ্রেটেড পিএইচডি করতে পারে। দেখো, একটা খুব বড় এক্সাম, যেটা আগে তো 4th ইয়ারে দেওয়া যেত, মানে ফাইনাল ইয়ারে, কিন্তু এখন সেটা 3rd ইয়ারেও দেওয়া যাবে, এরকম করে দিয়েছে গেট কন্ডাক্টিং অথরিটিস। 7টা আইআইটি এবং একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স গেট কন্ডাক্ট করে। তো এই গেট এক্সামটা দেওয়ার মাধ্যমে পার্টিকুলারলি বিটেক যারা করেছে 4th ইয়ারে বা 3rd ইয়ারে, তারা গেট দেওয়ার মাধ্যমে একটা প্রপার এবং ভালো যদি গেট স্কোর থাকে, তাহলে ভালো সেন্ট্রাল ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট লাইক আইআইটি, এনআইটি, এনআইআইটি, আইআইআইটি, তো বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে কি করতে পারে, এমটেক করতে পারে, বা অনেকে এমএস চাইলে, মাস্টার অফ সায়েন্স চাইলে সেটাও করতে পারে। আরেকটা উপযোগিতা হচ্ছে গেট দেওয়া, যদি গেটে খুব ভালো র্যাঙ্ক আসে সেই ক্ষেত্রে সে কিন্তু ভালো চাকরিও পেতে পারে, পাবলিক সেক্টর ইউনিটসে খুব ভালো চাকরি, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি অর ম্যানেজমেন্ট ট্রেনি, এই পোস্টগুলোর চাকরিও পেতে পারে যদি গেটে ভালো র্যাঙ্ক থাকে। হি অর সি ক্যান ক্র্যাক পিএসইউ ইফ হি অর সি হ্যাভ
good marks or good rank in graduate aptitude test in engineering irrespective of disciplines. তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে গেট কোয়ালিফাই করে এমটেক করা যেতে পারে, এমএস করা যেতে পারে, বা ডিরেক্ট পিএইচডি করা যেতে পারে, ইন্টিগ্রেটেড পিএইচডি। তো ইন্টিগ্রেটেড পিএইচডি করলে কি হয়, সময়টা কম লাগে, এবং এই যে এমটেকে যদি বিভিন্ন স্টুডেন্ট গেট কোয়ালিফাই করার পর বিভিন্ন সেন্ট্রাল ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়, হি অর শি উইল গেট দ্য স্টাইপেন্ড অফ অ্যামাউন্ট 12,400 পার মান্থ। তো এই অ্যামাউন্টের স্টাইপেন্ড দেওয়া হয় 12,400 টাকা প্রতি মাসে যদি এমটেক সে করে। পিএইচডি করার ক্ষেত্রে, ইন্টিগ্রেটেড পিএইচডি করার ক্ষেত্রে স্টাইপেন্ডটা একটু বেশি অ্যামাউন্টে থাকে, তবে সেই জন্য গেটের স্কোরটা আরো বেশি হওয়ার দরকার। আর যে সময়টা লাগে ইন্টিগ্রেটেড পিএইচডিতে এটা কম লাগে। আর মাস্টার অফ সায়েন্স কিছু কিছু রেপিউটেড ইনস্টিটিউটই প্রোভাইড করে, সবাই প্রোভাইড করে না। And last thing is the after completion of your BTech you can also try for the government job preparation. তো একইভাবে গভর্নমেন্ট জব প্রিপারেশন, স্টেট সার্ভিস এবং সেন্ট্রাল সার্ভিস। যেটা মজার ব্যাপার হলো যে একটা ডিগ্রি কমপ্লিট করা স্টুডেন্ট ইরেসপেক্টিভ অফ এনি আদার ডিসিপ্লিন সে অনেক বেশি স্কোপ পাবে, কারণ সে ডিপ্লোমার চাকরির পরীক্ষাগুলো লাইক জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টগুলোতে অ্যাপ্লাই করতেই পারবে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পোস্ট বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভের যে পোস্ট বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনির যে পোস্ট বা ম্যানেজমেন্ট ট্রেনির যে পোস্ট বা সায়েন্টিস্ট লেভেলের যে পোস্ট, সায়েন্টিস্ট সি ক্যাডরে, এই পোস্টগুলোরও সে বা তারা অ্যাপ্লাই করতে পারবে আফটার কমপ্লিশন অফ ইয়োর ডিগ্রি ইন এনি আদার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। তো স্টেট সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিছু বার করে, সেগুলো টেকনিক্যাল ওরিয়েন্টেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাই, সেইগুলো স্টেট সার্ভিসে, যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট সার্ভিস ধরি সেই ক্ষেত্রে পিডিসিএল বা এসিটিসিএল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাই, সেই রকম পোস্টগুলোতেও তারা অ্যাপ্লাই করতে পারবে। আর সেন্ট্রাল সার্ভিসে সব থেকে বড় এক্সাম ইউপিএসসি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেটা এখন নামকরণ হয়ে চেঞ্জ হয়েছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন। এছাড়াও কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি RINL, যেটাকে ভাইজাগ স্টিল বলে জানি, এমটি, ইসরো সায়েন্টিস্ট ক্যাড্রেসি, বার্ক, ডিআরডিও, এসএসসি জেই, এফসিআই জেই, ডিএমআরসি জেই, RRB জেই, তো এই বিভিন্ন এক্সামগুলো দিতে পারে। তো প্যারালালি জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন, তার সাথেও অ্যাসিস্ট্যান্ট লেভেলের যে এক্সামিনেশন ডিগ্রি লেভেলের, সেগুলো দুটোই পড়তে পারে। তো স্কোপ অফ অপরচুনিটি, যে অপরচুনিটিটা সে একটা ডিগ্রি কমপ্লিট করা স্টুডেন্টের কাছে অনেকটাই বেশি হয়। তো আমি তোমাদের বলবো যে তোমরা চাকরি করো বা প্রিপারেশন নাও আফটার কমপ্লিশন অফ ইউর ডিপ্লোমা, ঠিক আছে, খুবই ভালো কথা, কিন্তু অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ডিগ্রিটাও কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে, this was all my video. If you like my video, then please share with your friends and give your valuable feedback in the comment section. Thank you. Have a great day.